সুপ্রভাত বন্ধুরা, কেমন আছেন সবাই? কি অবস্থা সবার? নতুন একটা ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভ্লগটা স্টার্ট করছি। ফ্রেন্ডস, আজকে হচ্ছে বুধবার, আর তোজোর আজকে 4 নম্বর এক্সাম দিতে গেছে। এসএসটি আছে, একটা একটা করে যাচ্ছে, আর টেনশন একটু একটু করে মাথা থেকে কমছে, কিন্তু যখন রেজাল্ট আউটের দিন আসবে খাতা দেখানো জানি না কি হবে। তো যাই হোক, সকালকার মতন আমি আপাতত ডিউটিটা শেষ করে এসেছি। এবার বাকি ছেলেকে আনতে যাওয়ার ডিউটি আমার বড়মশাইয়ের। তো যাই হোক ফ্রেন্ডস, আজকের ভিডিওটা এন পর্যন্ত দেখুন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। একটা কথা বলুন তো, অনেকে বলছে এবার তোমার একটু 7 মাস চলছে, তো এবার একটু রেস্ট নেওয়া দরকার। যারা সংসার ধর্ম পালন করতে আসে তাদের জীবনে কি আদৌ কোনো রকম রেস্ট আছে? এটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি থাকে তো আমি একটু করে রেস্ট নেওয়ার চেষ্টা করব, কারণ আমার হাতে রেস্ট নেওয়ার সময় বলতে একদমই কম। এখন খুব সময় কম। যতটা পারছি নিজের সংসারের কাজকর্ম গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি। জানি নার্সিংহোম থেকে আসার পরে আমার শরীরে বিন্দু বিসর্গ ইঞ্চিও শক্তি থাকবে না। তো যাই হোক, বাড়িতে এসে চা বসিয়ে দিয়ে চলে এসেছি। চাটা ওদিকে হচ্ছে আর আমি আপনাদের সাথে গল্প করতে এসেছি। এখানে সবার জন্য রেডি হচ্ছে গরম গরম চা। তো আমি এখন দুধ শুদ্ধ যে প্যানটা সেটাই বসিয়ে দিয়েছি, কারণ এই দুধটা সকালবেলা আমাদের চায়ের জন্য লাগেই। তোজোকে দিয়ে আসার পথে এখানে আমি এই জিনিসগুলো নিয়ে এসেছি, যেমন বিস্কিট আর একটা ব্রেড নিলাম, আর গোলটা বেশ ভালো লাগে নেই, আর গোলমরিচগুলো আর 5 ফোড়ন, এই জিনিসগুলো নিয়ে এসেছি। আর ভেবেছি আর কদিন পরে একটা বড় লম্বা লিস্ট করে যা যা মুদির বাজার লাগবে সেগুলো সবকে নিয়ে এসে একদম কোটো বাটা ধুয়ে মুছে স্টোর করে ভরে রেখে দেবো। তো যাই হোক, সবসময় কি একঘেয়ে খেতে ভালো লাগে, তখন আজকে একটু ব্রেড খাবো। আর এমনিতে বিস্কিট আমার চেঞ্জ করে করে আসে, তবু আজকে এই বিস্কিটটা খেতে ইচ্ছে করছিল তাই। আর আমার তো কোনো বাধা নিষেধ নেই, শ্বশুরমশাইয়ের দিক থেকেও না, বড়মশাইয়ের দিক থেকেও না। তো আমার যখন যেটা মন তখন সেটা আমি খেতে পারি, কিন্তু হ্যাঁ অবশ্যই সেটা শরীরের জন্য ক্ষতি না করে। এই হচ্ছে আমার সকালবেলাকার 1 কাপ গরম গরম চা, আর সাথে হচ্ছে বিস্কিট। বাবাকে বুঝিয়ে দিয়ে চলে এসেছি, মানে বাবার জন্য দিয়ে এসেছি। আর বড়মশাই তখন আমার খাবে না, মানে বড়মশাই যেহেতু এখন হচ্ছে না, এখন উনি ঘুমাচ্ছেন। এই গাড়ি ঘোড়ার শব্দ সইতে সইতে এখন দিন জীবনটা যাবে, জানেন তো। বেশি বেলা হলো তার বাইরের মুখ দেখতে পাবো না, এত পরিমাণ রোদ বেড়ে যাবে, যার জন্য এখন একটু বাইরে বসে চা খেতে আসলাম। সেরকম বিশেষ গরমটা এখন সকালবেলায় অতটাও নেই, যার জন্য। আর আমার পোষ্যটা ভোগ করে যাচ্ছে, ওর বিস্কুট খাওয়া হয়ে গেছে সবার আগে, ওনার খাওয়া দাওয়া সব কমপ্লিট। তো যাই হোক, চলুন গরম গরম চা খাই, একটু সময়টা এনজয় করি। চা খেয়ে এনার্জি নিয়ে চলে আসলাম কাজ করতে। তো আজকে বিছানার চাদরটা পাল্টাবো, তার আগে জানলাটা খুলে দিলাম। বাইরে এখন থেকে যে পরিমাণ হাওয়া বইছে ভয় লাগছে, কিন্তু কী করবো বলুন, ঘরটা ঝাড়ু পোঁছ হয়ে গেলে তখন তারপরে দরজাগুলো সব লাগিয়ে দেবো। একটা বদ্ধ খাঁচার মধ্যে বদ্যিটি এইরকম মনে হয় নিজেকে। তো যাই হোক, চাদরটা চেঞ্জ করে দিচ্ছি। আর যে চাদরটা পাতা ছিল ওইটা আমি সার্ফে ভালো করে ভিজিয়ে দিলাম, দিয়ে টান টান করে বিছানাটা পেতে একদম চারিদিক পরিষ্কার পরিচ্ছন্ন করে মুছে ঝকঝকে তকতক করে নিয়ে বিছানাগুলো তুলে নিয়ে চলে যাবো ডাইনিংয়ে। কী করবো বলুন, সারাদিন এই কাজ। তাও অনেক যারা বলে যে রেস্ট করো একটু করে, সত্যি হয় না, জানেন তো। তো এবার চলে আসলাম ডাইনিংয়ে এই যে বললাম, এখানে টেবিলের মধ্যে চেয়ারগুলো তোলার ছিল। কাজের মেয়ে আসার সময় হচ্ছিল, তো যাই হোক, যার জন্য তড়িঘড়ি করে যতটা কাজ পারি করে নিই। কী করবো বলুন, একটু করে বসি আর একটু করে কাজ করি। আর দুটো জলের বোতল এগিয়ে রাখলাম, কারণ আমার বড়মশাই খুব ঘন ঘন জল খায়, আমাকেও খেতে হয়, তবুও সামনের দিকে দুটো রেখে দিলাম। আর বাকি টেবিলটা পরিষ্কার করে, ফ্রিজের মাথায় সব পরিষ্কার করে একদম ডাইনিং টেবিলের ওপর সব চাপিয়ে দিলাম। আর এখানে এবার চলে আসলাম রান্নাঘরটা একটু মুছবো। তার সাথে এখানে একটা বোতল ছিল, যেটা ভালো করে সুন্দরভাবে ধুয়ে নেবো। শিলনোড়াটা ধুয়ে রাখলাম, কারণ রান্না হবে চারিদিক। মুছে টুছে রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে তুললাম। ঝুড়ির মধ্যে বেশ কয়েকটা বাসন ছিল, তো সেগুলোকে এবার তুলে নেব। আর তারপরে ঝুড়িটা বাইরে একদম পুরো বাইরে করে দেবো। আর তারপরে তখন বড়মশাই তোজোকে আনতে যাবে। এই জাস্ট কেবল কাজ সেরে একটু ফ্রি হলাম। ঘড়িটা এখন কটা বাজে দেখি, 10:30। তোজোকে আনতে গেল ও। আর এবার এলে মা ছেলে মিলে ব্রেকফাস্ট করব। আজকে রাস্তার ধুলো আর রাস্তায় থাকবে না, সবারই ঘরে ঘরে ঢুকে যাবে। মানে এত 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 পরিমাণ হাওয়া দিচ্ছে, কিছু বলা নেই, চরম হাওয়া। ঘর দোর মোছা হয়ে গেলে আমি সঙ্গে সঙ্গে একদম দরজা জানলা খিলকুলুপ লাগিয়ে দেবো। বাবা, ঘরের মধ্যে ধুলো ঢুকে গেলে না, আমি পা পড়লে দেখি না, পায়ে পড়াটা মোটা মোটা লাগে। এখন সবাই আনতে যাচ্ছে তাদের বাচ্চাকে, আমার আর হয় না, আমি একবারই দিয়ে আসি, আর নিয়ে আসি ব্যাস।
আর আজকে দেখি চলুন খাওয়া দাওয়া করবো, তারপরে কি রান্না বান্না হয় না হয় সেটা সব ঠিক করবো। হচ্ছে আজকে আমার ঘন্টুর শরীরটা একটু নরম, মনে হচ্ছে শরীরটা খারাপ। ওদের হয়তো মাঝে মাঝে দেখবেন ওদের শরীর খারাপ হলে ওরা একটু করে ঘাস খায়, আমি দেখেছি আজকে ওকে একটু ঘাস খেতে, আমার শরীরটা খারাপ। তো এই ফাঁকে আমি একটু বসে একটু রেস্ট করে নিই, আর দেখো তোজো আসুক, এই মা ছেলে মিলে একসাথে খাবো। আমার রেস্ট বলতে কীরকম জানো তো, কাজ করতে করতে যখন হাঁপিয়ে পড়ি ওই 2 মিনিট 1 মিনিট বসলাম, ব্যাস এটা হলো আমার রেস্ট। সো ফ্রেন্ডস, তোজো চলে এসছে, আর এই হচ্ছে আজকে আমার তোজোর ব্রেকফাস্ট, ডেটস আর গোলমরিচ গুঁড়ো চিনি দিয়ে ব্রেড। উঠে বসো খাও তোজো, উঠে বসো। এক্সাম কেমন হলো শোনো আজকে? খুব সুন্দর হয়েছে, খেয়ে নাও। ব্রেকফাস্ট কমপ্লিট, তোজো যা খেলো আজকে আমিও তাই খেলাম। ওই যে বললাম একঘেয়েমি খেতে ভালো লাগছিল না, তা আজকে একটু অন্যরকম রান্না করব। গরম তেলে আমি একটু হলুদ কেন দিলাম, দেখবেন গরম তেলের মধ্যে কোনো ফোড়ন কিছু দিতে গেলে বা ডিম বলুন, সেদ্ধ ডিম বা মাছ ভাজতে গেলে না তেলগুলো ছিটকে চলে আসে। তো একটু গরম তেলের মধ্যে হলুদ দিয়ে তারপরে কাজগুলো করবেন, দেখবেন একটুও তেল ছিটকে আসার ভয় নেই, কোনো কিছু কষ্ট পাবেন না। তো যাই হোক, আজকে আমি এখানে একটু চচ্চড়ি বানাচ্ছিলাম, বেগুন আলু কুমড়ো, তার সাথে বাঁধাকপির পাতা দিয়ে। এখন জানি আর সেরমভাবে ভালো লাগে না বাঁধাকপি ফুলকপি, কিন্তু যেটুকুনি ছিল নষ্ট করে কী লাভ বলুন তো, এটা তো দাম দিয়ে কিনতে হয়েছিল। তো যাই হোক, একটু ভালো করে নেড়ে ঢাকা চাপা দিয়ে আবার খুলে নিলাম। এবং এরপর আমি অ্যাড করব লবণ আর একটু চিনি, তার সাথে হলুদ। এটা একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি থাকে, বড্ড ভালো লাগে। এটা গরম গরম ভাত, রুটি, মুড়ি যার সাথেই খাবেন না কেন এত ভালো লাগে বলার না। এটা আমার আর আমার বর্মশের তো খুব ফেভারিট, এবং যখনই করি একটু বেশি পরিমাণেই করি, কারণ জানি এটা যদি একবার ভালো লেগে যায় তো কিন্তু বাবাই চাইবেই। তো যাই হোক, এখানে আর রান্না করতে করতে বর্মশাইয়ের জন্য একটু চা আমি বসিয়ে দিলাম। ব্রেকফাস্ট করার পরে বর্মশাইকে চা দেওয়া হয়নি, হঠাৎ করে খেয়াল পড়লে যখন তো ব্রেকফাস্ট দিয়ে দিয়েছিলাম কিন্তু চাটা তো দিইনি, তাই চাটা গরম গরম করে একদম দিয়ে দিলাম। আর তারপরে আমি এখানে বসিয়ে দেবো ডিম সেদ্ধ। চাটা ঠিক মুড়ির পরে না খেলে না জমে না, আর আমি এখন ইদানিং বেশি চা খাই না, দুবার বেশি আর একবার তো খাই না। তো যাই হোক, এখানে আজকে হবে ডিম ফুলকপি আলু দিয়ে ঝোল, তার জন্য 4টে ডিম নিয়ে নেব। আর কদিন পরে ফ্রিজের মধ্যে ডিমগুলো ঢুকিয়ে রাখবো, নাহলে যে পরিমাণ গরম পড়বে সব ডিমগুলো পচে যাবে। আর আমরা যদি 1 পাতা করে ডিম কিনে নিই, এই নষ্ট হলে না বড্ড গায়ে লাগে, যে কোনো জিনিসে নষ্ট হলে গায়ে লাগে, তাই না বলুন? আর তারপরে তখন রান্নাবান্নাগুলো করবো। এদিকে চচ্চড়ি হচ্ছে, আর আজকে আমসত্ত্ব, পেন খেজুর আর টমেটো দিয়ে চাটনি রয়েছে, ডিম ফুলকপির ঝোল। তো চলুন এবার এইখানে আমি চচ্চড়িটার মধ্যে ঠিক একটু সর্ষে পোস্ত বাটা আর অল্প একটু লঙ্কা দিয়ে বেটে নিয়েছিলাম। এটা করতে এমন কিছু কষ্ট নেই, খুব সুন্দর করে খুব চটজলদি হয়ে যায় এবং খেতেও সুস্বাদু। তো চলুন, রান্না তো প্রায় হচ্ছে, এইদিকে আমি তোজোকেও স্নানটা করিয়ে দিই। এখানে তোজবাবু স্নান হয়ে গেছে, আর গায়ে একটু করে অ্যালোভেরা জেল লাগিয়ে দিলাম। এখন গায়ে একটু কিছু না মাখলেও না গাটা খসখস করছে। সোনামা নিজে থেকে স্নান করতে শিখে গেছে, নিজে থেকে জামা পরতে শিখে গেছে। চলো চুলটা একটু মাথায় চুলটা একটু ভালো করে মাথায় একটু তেলটা দিয়ে চুলটা আঁচড়ে দিলেই সোনার হয়ে যাবে। তারপরে আমি স্নান করব, আমার রান্না প্রায় হয়ে এসছে। এখন এমন অবস্থা যে এত আলসেমি কুড়েমি লাগছে, ঠাকুরের বাসনটা পর্যন্ত মেজে রাখতে পারি না, সেই স্নান টান করেই আমাকে মাজতে হয়। কী করবো, ওদিকে রান্নাটা হয়ে এসছে, প্রায় নামিয়ে দেবো। আর তোজোকে তো ফ্রেশ করিয়ে দিলাম একদম নিশ্চিন্ত। এবার আমি করে নিয়ে তারপর তুমি সবাইকে খেতে দেবো। বাবা স্নান করছে আর বাবা এখন আসেনি। স্নান ঠাকুর পুজো সব কমপ্লিট হয়ে গেছে, এবার গামছাটা মেলে দেবো। এখন যা রোদের তেজ, গামছাটা 5 মিনিট কেন 2 মিনিট রাখলেই না পুরো একদম শুকিয়ে কটকটে হয়ে যাচ্ছে, তাও তো রোদে দিতে হচ্ছে না। তো চলুন এবার খাওয়া দাওয়া করতে হবে, খিদে পেয়ে গেছে, বেলাও অনেকটা হয়ে গেছে। আমার জন্য তার ঘড়িটা তো থেমে নেই, তাই না? এই যে বর্মশাইয়ের গামছাটা শুকিয়ে গেছে। চলুন খেতে দেবো। কালকে তো আবার বাংলা পরীক্ষা রয়েছে, সেই বাংলার প্রিপারেশন করাতে হবে, অনেক রকমের চাপ আছে। বাবাইয়ের গামছাটা তুলে নিলাম, ভাঁজ করে রেখে দেবো। এখন বাচ্চাদের পরীক্ষা মানে কি জানেন তো, মাদেরও পরীক্ষা। বাচ্চাদেরা তো দিচ্ছেই, মাদেরকেও দিতে হচ্ছে। ঠায় সমানে বসে থাকো বোঝানোই আর কি রয়েছে। আর আমি তো এখন টিউশনের মশাই ছাড়িনি, টিউশন নিয়ে চলে এসেছি। ডিম ফুলকপি আলু দিয়ে ঝোল, চচ্চড়ি, চাটনি আর হচ্ছে ভাত। অনেকটাই বেলা হয়ে গেছে, ওদের তো সবাই খাওয়া হয়ে গেছে, শুধু আমি আর বাবা বাদ আছে। আমরা খাওয়া দাওয়া করলেই দুপুরকার খাওয়াটা শেষ।
খাওয়া দাওয়া করে দারুণ একটা ঘুম দিয়েছিলাম। তোজোকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি একটু ওষুধ টষুধ খেয়ে ওর কাছে একটু শুয়ে পড়েছি, কি যে আমার একদম চরম ঘুম পেয়ে গেছে, ঘুমে গেছিলাম। তো যাই হোক, সন্ধ্যাবেলা এখন একটু চা বসিয়েছি আর সাথে ব্রেড শিখে দিচ্ছি, তোজো খাবে আর আমরা চা বিস্কুট খাবো। তো এখন তো বরমশাই নেই, যার জন্য আমরা এখন লাল চা খাবো। তো চলুন রান্নাঘরে বসিয়ে দিয়ে এসেছি, চাটা হচ্ছে। আমার চা হচ্ছে আর এদিকে আমার ধূপ প্রদীপ পড়ে গেল, সন্ধ্যের সাজবাতি আমি ঠাকুরকে দিয়ে দিলাম, প্রণামও হয়ে গেছে। এবার দেখি তোজো উঠেছে কিনা। যা, ঘড়িতে 6:30 বাজে। চা, ব্রেড অ্যান্ড বিস্কিট হাজির। আর এই দেখুন আমার ছোট্ট সোনাটা এখানে ঘুমাচ্ছে। মা ওঠো ওঠো, তোমার জন্য ব্রেড নিয়ে এসছি, ওঠো। গুড ইভিনিং। গুড নাইট না মা, এখন খেয়ে দিয়ে একটু পড়তে হবে। ওঠো সোনা, সোনা মা আমার, ওঠো 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 ওঠো, উঠে পড়ো, দেরি করলে হবে না মা, ওঠো। বাহ, লোক কি সোনা ছেলে আমার। যাই হোক, আমরা সোনাকে এখানে উঠিয়ে দিলাম। সংসার জীবন পালন করা কি এতই সোজা? মা হওয়া কি এতই মুখের কথা নাকি? চারটিখানি কথা। বিয়ের আগে যেমন ছিল সেটা বিয়ের পরেও তো ঠিক আছে, যখন একদম গভীরভাবে সংসার জীবনে ঢুকে পড়বে না, বাচ্চা টাচ্চা হবে হবে, সেই সংসার জীবন থেকে একদম নিস্তার নেই। মানে জীবনের শেষ দিন পর্যন্ত ওঠি উঠি করে যেতেই হবে। তো যাই হোক, কিছু করার নেই, এটাই হলো মেয়েদের জীবন, মেয়েদের পূর্ণতা পাওয়া। প্রথমে বিয়ের পর মেয়েরা পূর্ণতা পায়, তারপরে মা হলে পরে একদম পরিপূর্ণ হয়। শোনা, বালিশটা সরাও সবাই। কালকে বেঙ্গলি আছে। শোনা, অন্য কোনো সাবজেক্টে ভয় পায় না, একটু বেঙ্গলিতে ভয় পায়। তো যাই হোক, আমার সোনা ঠিক ভালো করবে। আজকে এসএসটি ছিল নাকি, বললো মা খুব ভালো হয়েছে। তো যাই হোক, গরম গরম চাটা খাই। তো বন্ধুরা, চাটা খাওয়া তো হয়ে গেল, আবার কি, এবার পড়তে বসতে হবে। ওই যে বললাম কালকে বাংলা আছে, 3টে বই, অনেকটা সময় লেগে যাবে। জানি আজকে রাতের রান্না কী হবে বুঝতে পারছি না, কিন্তু ওকে আগে পড়াবো, তারপর বেশ কিছু লেখানো প্র্যাকটিস করাতে হবে। মানে আগে যেগুলো করেছিলাম সেগুলো আবার রিভিশন করাতে হবে। তো যাই হোক, আজকের মতো এইটুকুই। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগ নিয়ে আমি আবার আপনাদের কাছে আসছি। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর চারিদিকে যে পরিমাণ ডেঙ্গু জ্বর আছে, অবশ্যই মশারি টাঙিয়ে ঘুমোতে ভুলবেন না।